নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিদায়ী বিধায়ককে সাথে নিয়ে চুঁচুড়ায় নমিনেশন দাখিল দেবাংশুর। এক লক্ষেরও বেশি নামবাদ, চুঁচুড়া ইন্ডোরে ট্রাইব্যুনালে আবেদনে ভিড়। আসছে বিস্তারিত খবরে। বিদায়ী বিধায়ককে সঙ্গে নিয়ে জাঁকজমক মিছিল, মন্দিরে পুজো দিয়ে নমিনেশন জমা দিলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিদায়ী বিধায়ককে সাথে নিয়ে নমিনেশন জমা দিলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এদিন প্রথমে খাদিনা মোড়ে বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের কার্যালয়ে জমা হন প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকেরা। এরপর সেখান থেকে অসিত মজুমদার সহ প্রার্থী হুডখোলাক জিপে চড়ে মিছিল করে পৌঁছন বুনোকালী মন্দিরে। সেখানেই পুজো দেন দেবাংশু। তারপর ফের মিছিল সহযোগে চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দিরে পৌঁছন। সেখানেও পুজো দেন প্রার্থী। দেবাংশুর সাথে অসিত মজুমদার ছাড়াও এদিন চুঁচুড়া বিধানসভার তৃণমূল নেতৃত্ব সহ তার বাবা মা হাজির ছিলেন। তারপর সেখান থেকে চুঁচুড়া ঘড়ির মোড় হয়ে জেলা শাসক দপ্তরের পুরনো ভবনে হাজির হন প্রার্থী। কর্তব্যরত পুলিশ কর্মীরা নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে দেন কর্মী সমর্থকদের। প্রার্থী সহ মোট 5 জন হাজির হন সদর মহকুমা শাসক দপ্তরে। সেখানে সদর মহকুমা শাসকের হাতে দেবাংশু তুলে দেন নিজের নমিনেশন। জয়ের ব্যাপারে 100% আশাবাদী দেবাংশু। নতুন চুঁচুড়া করার লক্ষ্যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এমনই জানান তিনি। পাশাপাশি এসআইআর প্রসঙ্গে দেবাংশু বিরোধী দলকে এক হাত নেন। স্বতঃস্ফূর্তভাবে খেলা হবে স্লোগান দিয়ে প্রার্থী জানান, চুঁচুড়ার মানুষের আশীর্বাদে তিনি যে জয়ী হবেন তা স্পষ্ট। কি বলছে, আজকে তো গোটা ত্রিপুরা গোটা চুঁচুড়াই হিসাব মতো আমাদের সঙ্গে মনোনয়ন জমা দিচ্ছে। আজকে যে রাস্তা দিয়ে আমরা এলাম তাতে আপনারা দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। শুধু মিছিলের ভিড় নয়, শুধু মানুষের ভিড় নয়, দুধারের মানুষের যে দুহাত তুলে আশীর্বাদ আমার চেয়ে বেশি আপনারা চাক্ষুষ করেছেন। তো স্বাভাবিকভাবে মানুষের সমর্থন দিদির প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমি আবার বলছি, যেটা ঝড় ছিল সেটা টাইফুন, সেটা টর্নেডোয় পরিণত হচ্ছে। ফলে তার প্রার্থী হিসাবে মনোনয়ন দিতে এসেছি আজকে। মানুষ যেন দুহাত তোলে কোলে করে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং সেই অবধি পৌঁছে দিয়েছেন। তো খুব ভালো লেগেছে, সত্যি আবেগতাড়িত। কতটা আশাবাদী? 100%। 100-এর চেয়ে বেশি কিছু হয় না বলে বললাম না। আমরা আশাবাদী তৃণমূল চুঁচুড়া জিতছে, মমতা ব্যানার্জি বাংলার 4র্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। এটা বিধির বিধান, কেউ খণ্ডাতে পারবে না। কিন্তু সেই রাজনৈতিক বিশ্লেষকরা এটা বলছেন না, তার মানে এটা বুঝে ইচ্ছা করে করেছে। এদিকে তারা বেছে বেছে বলছে তৃণমূলের ভোটারদের বাদ দিয়েছে, আর সেই বিশ্লেষকরা এটা মুখ ফুটে বলছেন না, তার মানে এটা পলিটিক্যালি করেছে, নির্বাচন কমিশনকে পলিটিক্যালি চালনা করেছে। তাদের তো এটাও বলা উচিত। আমরা প্রথম দিন থেকে এটাই বলছিলাম যে বিরোধীদের ভোটারদের বাদ দাও। আমি বলছি 10টা ভোটার কেটে আপনি 7টা করবেন, 7টাও বাংলার ভোটার। গুজরাট থেকে না এখনো ভোট করাতে পারেননি, দেখা যাক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্ত্রী পুত্রকে সাথে নিয়ে নমিনেশন দাখিল করলেন সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বসু। এসআইআর প্রসঙ্গে ক্ষোভ, প্রতিপক্ষহীন লড়াইয়ের ইঙ্গিত দিলেন প্রার্থী। স্ত্রী পুত্রকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বসু। সপ্তগ্রাম থেকে মিছিল করে চুঁচুড়ায় হাজির হন তিনি। সঙ্গে ছিলেন সপ্তগ্রামের তৃণমূল নেতৃত্ব সহ প্রার্থীর স্ত্রী ও পুত্র। সেখান থেকেই মিছিল করে তারা হাজির হন পুরনো জেলা শাসক ভবনে। এরপর নির্দিষ্ট কক্ষে নিজের নমিনেশন প্রদান করেন সপ্তগ্রামের এই তৃণমূল প্রার্থী। এদিনের মিছিলে দেখা মেলেনি সপ্তগ্রামের বিদায়ী বিধায়ক তপন দাশগুপ্তের। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রার্থী বিদেশ বসু বলেন, উনি হাঁটতে পারবেন না, আর আমি পায়ে হেঁটে বেরিয়েছি প্রচারে। সেখানে বিদায়ী বিধায়ককে কোনো রকম বিপদে ফেলতে চাই না, তবে যে কোনো রকম মিটিংয়ে তিনি আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এসআইআর প্রসঙ্গে প্রার্থী বলেন, মানুষ বীতশ্রদ্ধ হয়েছে। প্রধান প্রতিপক্ষ হিসেবে কাকে ভাবছেন? এই প্রশ্নের অকপট উত্তর কাউকেই দেখতে পাচ্ছি না প্রতিপক্ষ হিসেবে। জেতার ব্যাপারে আশাবাদী বলেই জানান বিদেশ বসু। মধ্যে যে আমি মনোনয়ন জমা দিতে যাচ্ছি,
সত্যি খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে যে মাননীয় আমাদের দিদি এবং অভিষেকবাবু যেভাবে কর্মীদের তৈরি করেছেন, আজকে বোঝা যাচ্ছে যে দিদি কেন বলেন আমার নেতা দরকার নেই, কর্মীরাই সব। কর্মীরা যেভাবে উৎসাহ নিয়ে আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসছে, আজকে মনোনয়নের জন্য নিয়ে এসছে, সত্যি এবং আমার দারুণ ভালো লাগছে এই কারণেই যে আজ দিদি এত কষ্ট করে এই সব কর্মীদের তৈরি করেছে। কতটা আশাবাদী যেটা বলতে? অনেকটা আশাবাদী, অনেক। পুরো এলাকাতে ঘুরলেন? হ্যাঁ, এখনো ঘোরা হয়নি, এখনো বাকি আছে। আমি সব জায়গায় যাবো, কোনো সমস্যা নেই। দাদার সঙ্গে কথা বলেছি, আর তিনি আমার সঙ্গে হাঁটতে পারবেন না। কালকেই বিধানসভায় দেখা হয়েছে, কালকেই বলেছি যে দাদা আমি মিটিং করলে তোমাকে ডাকবো, বা তুমি তো বলেইছো আমাকে যখন ডাকবে আমি যাবো। সেই জন্যই আমি এখন হাঁটছি, তোমাকে ওই হাঁটার মধ্যে নিয়ে গিয়ে বিপদে ফেলবো, সেই জন্য আমি মিটিং করলে তোমাকে আমি বিশেষ টিপস ওই আমাকে যখন মিটিং হবে তখন বলে দেবো। কালকেই বলেছে আমাকে যখন দরকার তোমার প্রয়োজন বা তুমি আমাকে ফোন করবে, আমি তোমার। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন প্রদানে চুঁচুড়ায় হাজির পান্ডুয়ার তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। এসআইআর ইস্যুতে বিজেপিকে কটাক্ষ প্রার্থী। স্ত্রীকে সাথে নিয়ে নিজের মনোনয়ন জমা দিলেন পান্ডুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তী। পান্ডুয়ার স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক সহযোগে মিছিল করে এদিন চুঁচুড়ায় হাজির হন প্রার্থী সমীর চক্রবর্তী। এরপর সেখান থেকে পৌঁছন চুঁচুড়ার জেলা শাসক কার্যালয়ে। সেখানেই নিজের মনোনয়ন প্রদান করেন তিনি। এদিন প্রার্থীর সাথে সঞ্জয়, আনিসুল, অসিত সহ পান্ডুয়া তৃণমূল নেতৃত্বদের দেখা যায়, তবে দেখা মেলেনি বিদায়ী বিধায়কের। এ প্রসঙ্গে প্রার্থী বলেন, প্রাক্তন বিধায়ক ডাক্তার রত্না দেনাক শারীরিকভাবে অসুস্থ, তবে তার সাথে ফোনে কথা হয়েছে। জেতার ব্যাপারে 100% আশাবাদী তিনি বলেন, এসআইআর প্রসঙ্গ নিয়ে পান্ডুয়ার প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে জানতে পারছি সাধারণ মানুষের হয়রানির কথা। বিজেপি ভোট করিয়ে বৈতরণী পার হতে চেষ্টা করছে, তবে সেটা সম্ভব নয়। বিজেপিকে শূন্য হাতে ফিরিয়ে দেবে বাংলার মানুষ। আমি 100% আশাবাদী। তার কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় 291 জন প্রার্থী জোড়া ফুল চিহ্নে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে 291 জন প্রার্থী আশাবাদী নয়, তারা নিশ্চিত এই নির্বাচনে বিজেপি সিপিএম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দেখুন, আমি বহুবার বহু চ্যানেলে লাইভ শোতে বলেছি, গত 4 মাস ধরে বলছি, জ্ঞানেশ কুমার হচ্ছে অমিত শাহের চাকর। একথাটা আবার বলছি আজকে এখানে দাঁড়িয়ে। তিনি তো বলেন তিনি সাংবিধানিক একটা পোস্টের প্রধান, কনস্টিটিউশনাল পোস্ট, সেখানে ভারতবর্ষের জাতীয় পতাকা থাকা উচিত। তিনি সেই টেবিলে বিজেপির পদ্মফুল রেখে দিয়েছেন। সুতরাং সেই মোতাবেক যারা অমিত শাহ অঙ্ক করছেন, নরেন্দ্র মোদী অঙ্ক করছেন, শুধু যোগ্য মানুষদের নাম বাদ দিয়ে ভোটার বৈতরণী পার হব। আজ কিন্তু বাংলার মানুষ বলছে, আমরা তো ঘুরছি পান্ডুয়ার গ্রামে গ্রামে, প্রত্যন্ত গ্রামে, কেউ বলছে না নির্বাচন কমিশন বাদ দিয়েছে। আপনারা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন নাম কে বাদ দিয়েছে, বলছে বিজেপি বাদ দিয়েছে। ওরা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াই ওরা পেরে উঠবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে বাংলার মানুষ আছে, তাই যোগ্য ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে ভোটার লিস্টে কারচুপি করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে, কিন্তু শূন্য হাতে ফিরিয়ে দেবে বাংলার মানুষ। এসআইআর ওদের বুমেরাং হয়ে গেছে, ভবিষ্যৎ তার কথা প্রমাণ দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা জমা দিলেন মনোনয়ন। এসআইআর প্রসঙ্গে প্রার্থীর কটাক্ষ, নিজের নাক কেটে পরের যাত্রাবহঙ্গ। ঈশ্বর বিশ্বাসী প্রার্থী লাল পাঞ্জাবি পরে হাজির হন মনোনয়ন জমা দিতে। বলাগড়ের তৃণমূল প্রার্থী তথা হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জমা দিলেন নিজের নমিনেশন। মিছিল সহযোগে এদিন বলাগড় থেকে গাড়ি চড়ে প্রার্থী হাজির হন চুঁচুড়ায়। ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক সহযোগে বলাগড়ের দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা পা মিলিয়েছিলেন এই মিছিলে। চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছে সেখান থেকে পায়ে হেঁটেই প্রার্থী রঞ্জন ধারা পৌঁছন পুরনো জেলা শাসক ভবনে 5 জনকে সাথে নিয়ে। এরপর নির্দিষ্ট কক্ষে নিজের নমিনেশন দাখিল করেন বলাগড়ের এই তৃণমূল প্রার্থী। যদিও এদিন
প্রার্থীর সাথে দেখা মেলেনি বলাগড়ের বিদায়ী বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রার্থী রঞ্জন ধারা বলেন, তিনি সাহিত্যিক মানুষ, হয়তো পরে আসবেন। এসআইআরে রাজ্যে বহু মানুষের নাম বাদ পড়েছে। গতকাল বের হওয়া আরো একটি তালিকা থেকে জানা গিয়েছে রাজ্যে প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এ প্রসঙ্গে প্রার্থী জানান, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, তবে এতে কিছু হবে না। এদিন লাল পাঞ্জাবি গায়ে পরে নমিনেশন দাখিল করতে আসেন রঞ্জন ধারা। কালার থেরাপি কিনা সেই প্রশ্নে প্রার্থীর হাসি মুখে উত্তর, আমি ঈশ্বর বিশ্বাসী, মা কালীর ভক্ত, মঙ্গলবার লালপুরি। জেতার ব্যাপারে 200% আশাবাদী বলেই এদিন জানান জেলা পরিষদের সভাধিপতি তথা বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে 1 লক্ষেরও বেশি নামবাদ, চুঁচুড়া ইন্ডোরে ট্রাইব্যুনালে আবেদনে ভিড়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। এসআইআর এর তালিকা প্রকাশের পরও হয়রানি অব্যাহত। 1 লক্ষেরও বেশি নাম্বার। চুঁচুড়া ইন্ডোরের ট্রাইব্যুনালের আবেদন ঘিরে ভিড়, বিপাকে জনসাধারণ। মৃত নয়, জীবিত, তবুও নাম নেই। প্রশ্নের মুখে তালিকা সংশোধন। সোমবার গভীর রাতে 12তম অতিরিক্ত তালিকা বের হওয়ার পরেও হয়রানির ছবি বদলালো না। হুগলিতে বিবেচনাধীন ছিল 1,73,064 জনের নাম। প্রশাসন সূত্রের খবর, সেখান থেকে 1 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। সেই সমস্ত মানুষদের অনেকেই মঙ্গলবার চুঁচুড়ার ইন্ডোর স্টেডিয়ামে এসে ট্রাইব্যুনালে যাওয়ার আবেদন জানিয়ে গেলেন। প্রথম কয়েকদিনে না হলেও এদিন ইন্ডোর চত্বরে গিয়ে দেখা গেল লাইনে দাঁড়ানোর জন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছে। ছাউনির নিচে ঘাসের উপরে বসেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা আবেদন লেখা থেকে নথিপত্র সাজিয়ে নিচ্ছেন। চাঁদদানির 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উৎপল মণ্ডল জানান, তিনি দিন কয়েক ধরেই এলাকার বাদ পড়াদের সেখানে নিয়ে আসছেন। তিনি বলেন, এখনো প্রচুর মানুষ সমস্যায় রয়েছেন। অনেকেই পড়াশোনা জানেন না, তাদের আবেদন লিখে দিচ্ছে। তার সংযোজন, বিজেপি অগণতান্ত্রিকভাবে বাংলা দখলের চেষ্টা চালাচ্ছে। বলার মতন কিছু নেই। বর্তমানে যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, মানুষের উপর যে অরাজনৈতিক একটা অত্যাচার, নির্যাতন, এর মতন কোনোদিন হয়নি এর আগে। এই রাজনৈতিক দল বাংলাকে নেওয়ার জন্য যেভাবে বাংলার মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, সেটা লক্ষ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। তো এনারা, আমি মনে হয় এই আমাদের জ্ঞানেশ কুমারকে, মানে ইলেকশন কমিশনারকে নিজের করায়ত্ত করে যে মানুষের উপর এরকম নৃশংস অত্যাচার চালিয়ে যাচ্ছে, ওনাকে কবজা করেছেন বা আমাদের আইন প্রশাসনকে কবজা করেছেন, করে এরকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আজকে আপনারা দেখুন, এখানে যে মানুষগুলো এসে লাইনে দাঁড়াচ্ছেন, একের পর একের, কোনো দূর দূরান্ত থেকে আসছে, অসুস্থ অবস্থায় আসছে। তারপরে অনেক মানুষ আছে যারা ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না, তারাও এসে আসছে। এই মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। কারণ তাদেরকে নিজেদের যে এখানকার নাগরিকত্ব বজায় রাখার জন্য বা ভোট দেওয়ার জন্য তারা এতই অস্থির যে তাদেরকে আসতে বাধ্য করা হচ্ছে। কিন্তু এনারা সেই ব্যাপারটা বুঝতে চাইছেন না বা বুঝবেনও না। এনারা চাইছেন মানুষকে ওপরে চাপ সৃষ্টি করে আমরা যেমন করে বাংলাকে কেড়ে নেব। কিন্তু এইভাবে বাংলাকে কারা যাবে না। বাংলার জায়গায় থাকবে। আমাদের যে বর্তমান সরকার আছে, ওনারা, আমি মনে করি উনি যেভাবে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাংলার উন্নয়নের দিকে লক্ষ্য রেখেছেন, বাংলার মানুষরা, বিশেষ করে মহিলারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন, সুতরাং ওনাকে এখান থেকে সরিয়ে দিলে এনারা সব দিক দিয়ে বঞ্চিত হবেন, এটা আশা মনে করি। তবে আমি মনে করি বাংলার মানুষ নিশ্চয়ই এর উপযুক্ত জবাব দেবে এবং বিজেপি কোনো প্রকারে আসবে বলে আমার মনে হয় না। কোন্নগরের কানাইপুর থেকে আসা 50 ছুঁই লক্ষ্মী চক্রবর্তীর ক্ষেত। মৃত মানুষদের নাম বাদ গিয়েছে, ঠিক আছে, আমরা তো জীবিত। বাড়ির পর্চা, দলিল, আধার, সরকারি ব্যাংকের বই সবই দিয়েছে, কিন্তু তাও নাম ওঠেনি। আমাদের তো ভোটার আছে, আমাদের বাদ যাবে কেন? তোমার তো লাগবে না, এটা হচ্ছে কথা। মরা মানুষের বাদ আছে, ঠিক আছে,
কিন্তু ভালো মানুষ যাদের ভোট আছে তাদের বাদ যাবে কেন? আমরা পণ্য করছি। হ্যাঁ। আপনার কি বাদ গেছে? সবারই বাদ গেছে, আমাদের 3টে ফ্যামিলিরই বাদ গেছে। সবাই আমরা একটা যত আমরা ডকুমেন্টস তো দিচ্ছি, দলিল দিচ্ছি, সার্টিফিকেট তোমার খরচা দিচ্ছি, আধার কার্ড দিচ্ছি, ভোটার কার্ড দিচ্ছি, তোমার রেশন কার্ড দিচ্ছি, এগুলো সরকারের না, এগুলো কি বেসরকারের? ব্যাংকের বই দিচ্ছি, সবই তো সরকারের। তাহলে এগুলো সব বেসরকার হয় কি করে? তা তো নাম ওঠে। এদিন চন্দননগরের 4 প্রার্থীর মনোনয়ন উপলক্ষে বিজয় সংকল্প সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির সুকান্ত মজুমদারের মন্তব্য, রাজ্যের 91 লক্ষ ভোটারের নাম সাফ হয়ে গিয়েছে, মৃত ভোটার 24 লক্ষ। তাদের হয়ে মুখ্যমন্ত্রীর ভাইয়েরা ছাপ্পা মারত, এবার ছাপ্পা হবে না, এবার জনগণের ধাপ্পা হবে। তার সংযোজন, এখন এসআইআর নির্বাচন কমিশন করছে। এখন মৃত ভোটার বাংলাদেশি জামাতিদের নাম বাদ চলে গিয়েছে। আগামী 23 আর 29 এপ্রিল বাংলার মানুষ আসল এসআইআর করে দেবে, তৃণমূল কংগ্রেসের নাম মুছে দেবে। গতবার বলেছিলাম 200 পার, আর এবার বলছি তৃণমূল পগার পার। তৃণমূল এবার পগার পার হবে, বাউন্ডারির বাইরে গিয়ে পড়বে। এই কেমন করে হবে? ছোট্ট হিসেব মনে রাখবেন, 24 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের থেকে 91টি বিধানসভায় এগিয়ে আছে। 91টি বিধানসভাতে আমরা এগিয়ে আছি, আর আমরা 80খানা এমন সিট আছে, 91 বাদ দিয়ে বলছি, কিন্তু 80টা এমন সিট আছে যাতে আমরা পিছিয়ে আছি। 24-এ 74 ভোট, সব থেকে লোয়েস্ট হচ্ছে 74 ভোট, যেখান থেকে তরুণজ্যোতি তিওয়ারি দাঁড়িয়েছে। 74 ভোটে ওটা আমরা পিছিয়ে আছি, আর সর্বোচ্চ হচ্ছে 3000। তাহলে 74 থেকে 3000 কত ভোট বাড়াতে গিয়ে হবে? 3000-এর ভোট আমাদেরকে জিততে গেলে, 3000 ভোটে যেখানে পিছিয়ে আছেন সেখানে জিততে গেলে আপনার 1500 ভোট দরকার, 1501 ভোট দরকার, তাই কিনা? আর এসআইআর কত কাটা গেছে? আজকে সকালের হিসেব বলছে সব মিলিয়ে 91 লক্ষ নাম পুরো সাফ হয়ে গেছে। মৃত ভোটার 24 লক্ষ, তাদের হয়ে মুখ্যমন্ত্রীর ভাইরা ছাপ্পা মারতো, ইন্দ্রনীল সেনের লোকেরা ছাপ্পা মারতো। এবার ছাপ্পা হবে না, এবার জনগণের ধাপ্পা হবে, আর সেই ধাপ্পা তৃণমূল কংগ্রেস পাবে, তৃণমূল কংগ্রেস সেই ধাপ্পা খাবে। এখন তো নির্বাচন কমিশন এসআইআর করছে, আর 23 তারিখ আর 29 তারিখ 2 দিন বাংলার মানুষ এসআইআর করবে। এই এসআইআর যেমন মৃত ভোটারের নাম বাদ চলে গেছে, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ চলে গেছে, জামাতের লোকেদের বাদ চলে গেছে, 23 আর 29 তারিখে জামাতের বন্ধু তৃণমূল কংগ্রেসের নাম বাংলার জনতা কেটে বাদ দিয়ে দেবে। আসল এসআইআর সেই 2 দিন হবে, 23 তারিখ আর 29 তারিখ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের মনোনয়ন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বড়বাজারে বিজেপির সভা থেকে 91 লক্ষ নাম বাদ, এমনই বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের। সভা থেকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ শানালেন তিনি। বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমাকে ঘিরে চন্দননগরের রাজনৈতিক উত্তাপ চরমে। মঙ্গলবার চন্দননগর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেন বিজেপির 4 প্রার্থী। চন্দননগরের দীপাঞ্জন গুহ, সিঙ্গুরের অরূপ দাস, হরিপালের মধুমিতা ঘোষ এবং তারকেশ্বরের সন্তু পান। এই উপলক্ষে বড়বাজার এলাকায় আয়োজন করা হয় বিজয় সংকল্প সভার, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সভা মঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করেন সুকান্ত। তার অভিযোগ, রাজ্যের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এবং তৃণমূল নেতৃত্ব একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। নিয়োগ দুর্নীতি ও রেশন বন্টন নিয়েও সরব হন তিনি। সাধারণ মানুষের অধিকার প্রসঙ্গে সুকান্ত মজুমদারের দাবি, বাংলার মানুষ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যুতেও রাজ্য সরকারকে নিশানা করেন। উত্তরপাড়া সহ বিভিন্ন এলাকার শিল্প গড়ে ওঠার বদলে সিন্ডিকেট রাজ চলছে, তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারকে কটাক্ষ করেন সুকান্ত। বলেন, বাংলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং আগামী দিনে রাজ্যে পদ্ম ফুলে ফুটবে।
তার বক্তব্যে উঠে আসে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এর প্রসঙ্গ। সুকান্তর দাবি, রাজ্যে প্রায় 91 লক্ষ নাম বাদ পড়েছে, যা বিজেপির পক্ষে ইতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। তার কথায় 91 লক্ষের নাম মুছে সাফ হয়ে গিয়েছে, এবার বিজেপি ক্ষমতায় আসছেই। পাশাপাশি কোন সমীকরণে বিজেপি ক্ষমতায় আসতে পারে সেই হিসেবও তুলে ধরেন তিনি। আর এসআইআর কত কাটা গেছে আজকে সকালের হিসেব বলছে, সব মিলিয়ে 91 লক্ষ নাম পুরো সাফ হয়ে গেছে। মৃত ভোটার 24 লক্ষ, তাদের হয়ে মুখ্যমন্ত্রীর ভাইরা ছাপ্পা মারতো, ইন্দ্রনীল সেনের লোকেরা ছাপ্পা মারতো। এবার ছাপ্পা হবে না, এবার জনগণের ধাপ্পা হবে, আর সেই ধাপ্পা তৃণমূল কংগ্রেস পাবে, তৃণমূল কংগ্রেস সেই ধাপ্পা খাবে। এখন তো নির্বাচন কমিশন এসআইআর করছে, আর 23 তারিখ আর 29 তারিখ 2 দিন বাংলার মানুষ এসআইআর করবে। এই এসআইআর যেমন মৃত ভোটারের নাম বাদ চলে গেছে, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ চলে গেছে, জামাতের লোকেদের বাদ চলে গেছে, 23 আর 29 তারিখে জামাতের বন্ধু তৃণমূল কংগ্রেসের নাম বাংলার জনতা কেটে বাদ দিয়ে দেবে। আসল এসআইআর সেই দুদিন হবে, 23 তারিখ আর 29 তারিখ। বিজেপির সুবিধা হবে কি না হবে সেটা সেকেন্ডারি বিষয়, গৌণ বিষয়। ভারতের নাগরিকরা ভোটার তালিকায় থাকবে, ভারতের নাগরিক যারা নন তাদের তারা ভোটার তালিকায় থাকবে। আমাদের দাবি স্পষ্ট, যদি এর মধ্যেও কেউ বাদ দিয়ে থাকে, যারা ট্রাইব্যুনালে গেছেন তাদের মধ্যেও যারা ভারতের নাগরিক, তাদের নামে ভবিষ্যতে আছে। এই বিষয়ে যা বলার নির্বাচন কমিশন বলবে, কারণ এসআইআর ডেটা তো আর আমাদের কাছে নেই, তাদের কাছে আছে। তবে যেহেতু আমি ওই এলাকাগুলোকে অনেকদিন আগে থেকে জানি, যখন বর্ডারে ফেন্সিং ছিল তখন প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এখানে এসেছে, এসে এই পারে তারা সেটেল হয়েছেন। এমনকি গর্ভবতী মহিলারা মুর্শিদাবাদে, যেহেতু বাংলাদেশের হেলথ ফেসিলিটি অত ভালো ছিল না সে সময়, বর্ডার পেরিয়ে আমাদের হসপিটালে তাদের প্রসব করাতে আসে। তারপর স্বাভাবিকভাবে তারা বার্থ সার্টিফিকেট পেয়ে যেত, অথচ তার মা বাবার নাম নেই। এরকম বহু ঘটনা আমরা মুর্শিদাবাদের চোখের সামনে দেখেছি, মালদাতেও। বর্ডার যেহেতু খরচ ছিল, আমি আমার নিজের জেলায় দেখেছি, আমার বাড়ির কাছের মার্কেটে বাংলাদেশের লোক লুঙ্গি পরে নিচে স্পোর্টস শু, তখন ভারতবর্ষের স্পোর্টস শু পাওয়া যেত। আমি সেই সময়টার কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি। বর্ডার পোরাস ছিল, আমি যখন স্কুলে পড়তাম তখনকার ঘটনা বলছি। তো এই অভিজ্ঞতাগুলো আমাদের আছে, সেজন্য আমরা জানি এটা অস্বাভাবিক সংখ্যা না। 22 লক্ষ সেই সময় বাদ গেছিল লাস্ট যখন এসআইআর হয়েছে। এখন 80,000 বুথ আমাদের, প্রতি বুথে পরে ধরলে 100 সামথিং করে বাদ গেছে। ভোটার আছে মধ্যে, শিফটেড ভোটার আছে, আর বাদবাকি আছে তারা হচ্ছে খুব কম সংখ্যায় আছে যারা নাগরিক, বেশিরভাগটা হচ্ছে মৃত ভোটার শিফটেড। যাদের নাম বাদ গেছে তারা কি আদৌ ভোট দিতে পারবে এবারে? এটা নির্বাচন কমিশন বলতে পারবে আমরা। যাদের শেষের দিকে অন্যদিকে দুপুরের পর মনোনয়ন জমাকে কেন্দ্র করে চন্দননগর মহকুমা শাসক দপ্তরের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল ও বিজেপি সমর্থকেরা মুখোমুখি হয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রমিক ভট্টাচার্যের সভায় হাজির আরামবাগের প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসুর ছেলে সৌম্য বসু। চচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত বিজেপির বিজয় সংকল্প সভায় এসে তিনি বললেন, সিপিএম আর নেই, তাই বিজেপি করছি। 5 বিজেপি প্রার্থীর মনোনয়নকে ঘিরে চচুড়া ঘড়ির মোড়ে সভা করে বিজেপি। সেই সভায় হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আরামবাগের প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসুর ছেলে সৌম্য বসুকে এদিন দেখা যায় সেই সভায়। চুচুড়ার বিজেপি প্রার্থী সুবিন নাগের সাথে হাতও মেলান তিনি। সৌম্য একসময় ছাত্র রাজনীতি করেছেন, এসএফআই ডিওয়াইএফআই করেছেন। অনিল বসু বাম আমলের প্রবল প্রতাপশালী নেতা ছিলেন। আরামবাগ থেকে সিপিআইএম এর সাংসদ নির্বাচিত হয়েছিলেন 6 বার। 2004 সালে শেষবার আরামবাগ থেকে রেকর্ড প্রায় 6 লক্ষ ভোটে জিতেছিলেন অনিল বসু। ব্যাপক রিগিং এর অভিযোগ উঠেছিল সে সময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করায় অনিল বসুকে 2012 সালে সিপিআইএম দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে অনিল বসু আজীবন বামপন্থায় বিশ্বাস করেছেন। সেই অনিল বসুর ছেলে বিজেপি করছেন। সৌম্য বসু বলেন, বাবা সাংসদ, বিধায়ক, মন্ত্রী থাকলেই সেই দল করতে হবে এমন কোনো কারণ নেই। প্রত্যেক মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার আছে। তিনি বলেন, প্রার্থীকে জেতাতে হবে, তাই
তাই সুবিন নাগের সাথে আমি আছি। প্রত্যেক মানুষ নিজের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা আছে। আমার পরিবার কিছু হতে পারে, কিন্তু তাই বলে যে আমাকে আমার পরিবারের সঙ্গেই যেতে হবে। তারা তাদের বিশ্বাস থেকে তাদের দিকে আছে, আমি আমার বিশ্বাস থেকে যেখানে মনে হয় সঠিক, যেখানে থাকলে আমি সাধারণ মানুষের জন্য, যে আজকের দিনে রাজ্যে যে আগুন জ্বলছে সেই আগুনের আর যে কোনো দিন আমার ঘরে এসে বসতে পারে। নিজেকে বাঁচাবার জন্য যেটা করা দরকার, সাধারণ মানুষ আজকে যদি সাধারণ মানুষ বাঁচে তবেই আমি বাঁচবো। আমিও একজন সাধারণ মানুষ, সেজন্য আমি এখানে। প্রথমত আমি এই পারিবারতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি না। যারা বিশ্বাস করে যে বাবা নেতা ছিল, বাবা এমপি ছিল, মন্ত্রী ছিল, বিধায়ক ছিল, তার ছেলে মেয়েও হবে, যেটা আমরা ইদানিং কালে দেখতে পাচ্ছি রাজ্যে। তো আমি সেটাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষ স্বাধীনভাবে নিজের রাজনৈতিক মত প্রকাশ করুক। জ্যোতি বসুর বামপন্থা, অনিল বিশ্বাসের বামপন্থা, সুভাষ চক্রবর্তীর বামপন্থা, এখনকার বামপন্থায় অনেক তফাৎ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিদায়ী বিধায়ককে সাথে নিয়ে চুঁচুড়ায় নমিনেশন দাখিল দেবাংশুর। বেশি নামবাদ, চুঁচুড়া ইন্ডোরে ট্রাইব্যুনালে আবেদনে ভিড়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।